ছোটবেলায় কবিতায় পড়েছি মামার বাড়ি মধুর হাঁড়ি, কিন্তু আমার কাছে মনে হয় বাপের বাড়ি মধুর হাঁড়ি, কারণ বাবার বাড়ির মতো শান্তি পৃথিবীর আর কোথায় পাওয়া যায় আমার ঠিক জানা নেই। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবে, আমার চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশেই থাকবে। তো দিনটি ছিল আমার ভাইয়ের জন্মদিন। তো আমার ভাই হচ্ছে আমাকে ছাড়া কেক কাটবে না। এগুলো আসলে হসপিটালের ভিডিও, হসপিটালের কোনো ভিডিও ক্লিপসই আসলে আমি আমার পেজে দিইনি আর দিবও না, কারণ হসপিটালে দেখানোর মতো কোনো কিছুই ছিল না সেখানে। আমার ছেলে অসুস্থ ছিল, আমার জীবনের করুণ পরিণতি গিয়েছে, তো সেখানে ভিডিও করার মতো কোনো কিছুই ছিল না আসলে। তো এই ভিডিওটা আসলে মেমোরি হিসেবে আমি আমার পেজে রেখে দিলাম, যে হ্যাঁ আমি পরবর্তীতেও দেখতে পারবো। তো আমার ভাই হচ্ছে হসপিটালে কেক নিয়ে চলে গেছে, যাতে হচ্ছে আমরা সবাই মিলে কাটতে পারি তার জন্য। আর আমার ছেলেও দেখো কী পরিমাণ হ্যাপি ছিল। তো তারপরে এই তো এটা হচ্ছে তার পরের দিনের, মানে কোন দিনের ভিডিও আমি নিজেও জানি না, কারণ ভিডিও অনেক বেশি জমে গেছে, আপলোড করতে পারছিলাম না। ওই তো পাঁচমিশালি ভর্তা বানিয়েছিলাম আর কি। তো তারপরে এই তো আমি হচ্ছে ভাত খাচ্ছিলাম, এখানে আম্মু আমাকে 2 পিস ইলিশ মাছ দিয়েছে। ওই যে বলেছিলাম বাবার বাড়ি মানে মধুর হাঁড়ি সব দিক। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম, সাথে একটু তেলও নিয়েছি। ইলিশ মাছের তেল কিন্তু আমার অসম্ভব প্রিয়। আরও তরকারি ছিল, আসলে ওগুলোর ভিডিও ক্লিপস নিইনি। তারপরে এই তো আমি বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতেছিলাম। এখন না বৃষ্টির কোনো সিস্টেমই আমি বুঝি না, এই বৃষ্টি আবার এই রোদ, মানে কোনো ডিসিপ্লিনই নাই বৃষ্টির মধ্যে। তো এই দেখো আমার ছেলে এখানে হচ্ছে হাত ভেজাচ্ছিল, ওর হাতে যে ক্যানোলা করেছে সেটার চিহ্ন এখনও রয়ে গেছে বাচ্চাটা আমার। তো সবাই আমার ছেলেটাকে একটু মাশাল্লাহ বলে দেবে, আমার ছেলের জন্য একটু দোয়া করবে মন থেকে প্লিজ, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। তো তারপরে আমি একটু সন্ধ্যার দিকে হচ্ছে একটু চিকেন ভাজছিলাম, কারণ হচ্ছে আমার চিকেন খেতে অনেক বেশি মন চাচ্ছিল খেতে আর কি। তো তারপরে এখানে একটু বোম্বাই মরিচও দিয়ে নিয়েছি, কারণ এটা ফ্লেভার আসবে, ঝাল ঝাল ভালো লাগবে। তো হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আরেক দিকে হচ্ছে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো। তাই হচ্ছে আমি আলু কেটে নিচ্ছিলাম। আমি আসলে আমার বাবার বাড়ি আসলে এত পরিমাণ খাওয়া দাওয়া করি, এত পরিমাণ রিচ ফুড খাই, কি আর বলবো। আসলে খাওয়া দাওয়া অনেক বেশি কমিয়ে দিতে হবে, কারণ অনেক বেশি মোটা হয়ে গিয়েছে। তোমরা তো অনেকেই ভাবছো আমি মনে হয় গুড হেলথ খাচ্ছি বা হচ্ছে কোনো ওষুধ খাচ্ছি মোটা হওয়ার, আসলে তেমন কিছুই না। যেটা আমি এর আগের ভিডিওতে তোমাদের সাথে ক্লিয়ার করেছিলাম যে আমি কিছুই আসলে খাচ্ছি না, আমি খাওয়া দাওয়ার উপরে আছি, এই কারণে তো মোটা হয়ে যাচ্ছি। রিচ ফুড খেলে যে কোনো মানুষই হচ্ছে মোটা হবে, এটাই। এই তো ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন ফ্রাই ভেজে নিয়েছিলাম, সাথে একটু মেয়োনিজ আর সস দিয়ে খাচ্ছিলাম। তো তারপরে চা খেয়ে নিয়েছিলাম, এরপরে আর কোনো ভিডিও ক্লিপস নিইনি। এরপরে একটু রেস্ট নিচ্ছিলাম, এর মধ্যে আমার ফ্রেন্ড চলে আসলো। তো ওর সাথে অনেক দিন পরে দেখা, আর আমার ফ্রেন্ড কিন্তু অসুস্থ, সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবা। তো তারপরে এই তো আমরা একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম, একটু টিকটক করতেছিলাম। আমার ফ্রেন্ড যে অসুস্থ আসলে বুঝাই যাচ্ছে না কি অসুস্থ, প্লিজ এটা জিজ্ঞেস করো না, এটা ইনশাল্লাহ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে হ্যাঁ, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, যেটা আমি পরবর্তীতে বলবো। তারপরে এই তো দেখো আমি আমার ছেলে আর ছেলের বউয়ের সাথে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এরকম মডার্ন শাশুড়ি কই পাওয়া যায় আমি জানি না। তো এই ছিল আজকে আমার ছোটোখাটো ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।